হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। ইন্টারনেটের কানেকশন দেওয়ার জন্য যারা আইএসপি লাইনে কাজ করেন সবাই চেনেন। এটা মোস্ট আমাদের ইম্পর্টেন্ট কেবল, এটা সবারই লাগে। ইন্টারনেটে কেবল দিতে গেলে এই ফাইবার দিয়েই সবখানে আপনার ইন্টারনেটের লাইন দেয়। সো এটা লাইন দেওয়ার ক্ষেত্রে এটা জয়েন করতে হয়। আমরা এর আগের ভিডিওতে দেখাইছিলাম কিভাবে একটা ফাইবার জয়েন করে। তো যারা ফাইবার মেশিন চালান, যারা স্প্লাইসার মেশিন চালান তাদের জন্য আসলে এই কাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা ফাইবার জয়েন করতে গেলে আপনাকে মেশিন লাগবেই, আর মেশিনের সাথে আপনার এই ধরনের স্ট্রিপারগুলো দরকার। এগুলো হরহামেশাই দরকার। এগুলা স্প্লাইসার মেশিন আছে আপনার, এগুলাই নষ্ট হয় বেশি। আপনার হয়তো 1 বছর গেল বা 5 মাস গেল, এইগুলাই দেখবেন যে সচরাচর নষ্ট হয়। এই যে দেখেন, এটা হচ্ছে ফাইবার ক্লেভার, এটা দিয়ে ফাইবার কাটে, এটা দিয়ে হচ্ছে ফাইবার চিলে। সো এটাকে বলি আমরা স্ট্রিপার, ফাইবার স্ট্রিপার, আর এটা হচ্ছে ফাইবার ক্লেভার। সো আমরা প্রথমে দেখাবো হচ্ছে ফাইবার স্ট্রিপার। স্ট্রিপারের কাজ কি? এই যে ফাইবার স্ট্রিপার, এটা হচ্ছে স্টেনলেস স্টিল। আবার এটার ভিতর কিন্তু নর্মালও আছে, নর্মাল কোয়ালিটিরও আছে। আমি এক একটা করে দেখাবো। সো এই হচ্ছে ফাইবার ক্লেভার, স্ট্রেপার, ফাইবার স্ট্রেপার। এটার কাজ কি? যেমন দেখেন, এটা একটা অপটিক্যাল ফাইবার কেবল, এর ভিতর এই ধরনের কোরগুলো থাকে। এই হচ্ছে ফাইবারের কোর। মূলত এই কোর দিয়েই কিন্তু আপনার ইন্টারনেটের লাইনগুলা যায়। আপনার বাসায়, অফিসে, যেখানে লাইন নেন না কেন, এগুলোর ভিতর দিয়ে যায়। সো এই হচ্ছে ফাইবারের কোর। আমি ফাইবারের কোর নিলাম, এটা একটু ক্লিন করতে হয়, আগে অনেক জেল থাকে। এই হচ্ছে ফাইবারের কোর। সো এটা, এই কোরটা ছিলার জন্য এই স্ট্রাইপারটা দরকার হয়। যেমন দেখেন, আমি জানি না এটা ইয়াতে দেখা যাবে কিনা, ক্যামেরাতে। সো এটা কিন্তু আলতো একটা প্লাস্টিকের কাভার থাকে, এই কাভারটা ছিলার জন্য এই স্ট্রাইপারটা দরকার হয়। সো এটা ছিলার পরে আমরা ভালোভাবে এটাকে মুছে নিতে হয়। এটা টিস্যু দিয়ে প্রথমে মোছা হয়। টিস্যু মোছার পরে এখানে অ্যালকোহল প্যাড দিয়ে কিন্তু এই জিনিসটা ক্লিন করা লাগে। অ্যালকোহল প্যাড, হেক্সিজল, যেটা দিয়ে যত ভালো ক্লিন হবে তত কিন্তু আপনার ডিবি লসে এটা সাপোর্ট দিবে, ডিবি লসটা কম করবে। সো এই ফাইবার চিলার পরে আমার কাজ হচ্ছে এটাকে কাটা, সমানভাবে কাটা। সো কাটার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে দুটা ক্লেভার, এবং আরও একটু আছে, টোটাল 3টা ক্লেভার। 3টার মডেল হচ্ছে আলাদা আলাদা মডেল। সো এটা হচ্ছে ET20, ET10, আর এটা হচ্ছে ডিবিপির সাথে যে ইয়াটা থাকে। সো আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা কিভাবে ভালো কোয়ালিটি চিনবেন। এখানে অনেক রকম কোয়ালিটি আছে। আপনার চায়নার মধ্যে কোয়ালিটির কিন্তু শেষ নাই। সো আমাদের কাছে এই 3টা ক্লেভার আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি আপনার রিজনেবল প্রাইসে। যেমন এগুলো হচ্ছে আপনার 4 থেকে 5,000, আর এগুলো হচ্ছে 7 থেকে 9,000। এগুলো হচ্ছে আপনার সেম 10,000-এর ভিতর আপনি এই ক্লেভারগুলো পাচ্ছেন। আর স্ট্রিপারের বিভিন্ন ভেরিয়েন্ট আছে, আমি যদি একটু একটা একটা করে দেখাই। এটা হচ্ছে প্রস্কিট, মেড ইন তাইওয়ান, এবং এটা খুবই ভালো। ফুজি কোরা মেশিনের সাথে দেখবেন যতগুলো ফুজি কোরা মেশিন আছে সবগুলোর সাথে এটাই থাকে। এরপর হচ্ছে এটা ইথোপেল। সো এটা হচ্ছে আপনার এসএস, স্টেনলেস স্টিল। আর এটা হচ্ছে, এটাও তাইওয়ানি। দেখেন, এটা হচ্ছে প্রস্কিটের কোয়ালিটি। এটাও হচ্ছে চায়নার মধ্যে বেস্ট কোয়ালিটি, এটাও চায়না। সো এরপর হচ্ছে দেখেন,
সচরাচর আমাদের স্প্লাইসার মেশিনের সাথে এই টাইপের গুলাই থাকে। আপনারা যারা সচরাচর স্প্লাইসার মেশিন কেনেন প্রথমেই দেখবেন এই ধরনের স্ট্রাইপার গুলাই থাকে। এগুলো মোটামুটি দাম অনেক কম এবং লাস্টিংও ভালো। সো আপনার যদি এই ধরনের ফাইবার ক্লেভার স্ট্রিপার দরকার হয় তাহলে আমাদের হাউজে আছে। আমরা সব ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট করি। আমাদের ঢাকা চিটং আপনারা জানেন শোরুম আছে। সো আপনার যদি কখনো দরকার হয় প্রয়োজন মনে করেন আমাদেরকে ফেসবুক পেজে অথবা আমাদের ফোনে যে কোনো সময় একটা নক দিবেন, অথবা আমাদের হাউজে এসে ডিরেক্ট আপনার যেটা পছন্দ হয় আপনার পছন্দ অনুযায়ী কিনে নিয়ে যেতে পারবেন। সো ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।